জীবন চলে জীবনের নিয়মে। কোনো কিছুই থেমে নেই আর থেমে থাকবেও না। সময় হচ্ছে মূল্যবান জিনিস। সময়কে যে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারে সেই তো সফল হতে পারে। পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ব্লগার আন্নি পেজ থেকে আমি আন্নি চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ঘুম থেকে উঠেই হচ্ছে সব কিছু ক্লিন করতেছিলাম। এটা হচ্ছে আমার বেডরুম। তো আমি ফজরের নামাজ পড়ে একটু ঘুমাই, এরপরে হচ্ছে আবার উঠি ঘুম থেকে। তো উঠেই হচ্ছে ফার্স্টে আমি আমার রুমটা ক্লিন করি, সব কিছুই হচ্ছে গুছাই। কারণ আমি সবসময় হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, আর আমি অগোছালো একদমই পছন্দ করি না। আর আমার আম্মুও সেম, মানে কোনো জায়গায় কোনো কিছুই হচ্ছে অগোছালো থাকলেই আমি গুছানো শুরু করি। তো আমার বেডরুম কিন্তু গুছানো শেষ, যেখানে যা ছিল সব জায়গায় সব কিছু রেখে দিছি, এরপরে ঝাড়ু টাড়ু দিছি। তো আমি এখন হচ্ছে আমার আম্মুর রুমটাও আর কি ক্লিন করতে যাব। এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, কেমন লাগছে জানি না। তো আমার ড্রেসিং টেবিল আর একটা ছিল, ওইটা হচ্ছে ভেঙে গেছে। আরও একটা আছে, সেটা আমাদের গ্রামের বাড়িতে। তো এই রুমটাও হচ্ছে ক্লিন করে নিয়েছিলাম, সামনের রুমটা। তারপরে আম্মুর রুমটাও হচ্ছে ক্লিন করে নিয়েছি। এত কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। তো যাই হোক, সবাই হচ্ছে কেমন আছেন বলেন তো? শুভ সকাল। আমি তো বক বক করতেই আছি। এখানে হচ্ছে আমি একটু দুধ দেখছিলাম, তো আমার আবার হচ্ছে দুধ দেখলেই দুধ চা খাইতে মন চায়। কারণ আমি আবার দুধ চা মানে ভীষণ রকমের পছন্দ করি। তো আম্মু বলছে দুধ চা খাওয়া নাকি ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো তারপর কি করছি, আমি তাকে বোঝানোর জন্য এখানে অল্প একটু দুধ নিছি, এইটুকু খাবো আর বাকিটুকু দিয়ে আমি দুধ চা বানাবো। যাতে করে আম্মু যদি জিজ্ঞাসা করে যে তুমি কি দুধ খাইছো কি না, বলবো হ্যাঁ খাইছি। আসলে তো আমি দুইটাই খেয়ে ফেলছি, দুধ চা বানাইয়াও খাইছি, আবার হচ্ছে দুধও আলাদা জ্বালাইয়ে তারপরে খাইছি। একটা হচ্ছে আমার বোনের জন্য নিয়েছি, মেজো বোনের জন্য, আর একটা হচ্ছে আমার জন্য নিয়েছি। আর আমি সবসময় কফি, দুধ চা এগুলা ভীষণ রকমের পছন্দ করি। একটা সময় তো আমি এত পরিমাণে কফি খাইতাম, তো তারপর তো ডাক্তার নিষেধ করে দিছে কফি খাওয়া, মানে এতটা ভালো না। এখানে আমি হচ্ছে তেলে একটু চাল ভেজে নিছি। এই তেলে চাল ভাজাটা আমার এত ফেভারিট, আমি ছোটবেলা থেকে এটা খুব পছন্দ করি। আর দুধ চা দিয়ে হচ্ছে তেলে চাল ভাজা খেয়ে দেখবেন এত মজা লাগে। আর পরোটা দিয়েও কিন্তু মজা লাগে। আর অনেক আগে তো হচ্ছে আমরা পুরি দিয়েও দুধ চা খাইতাম, ওটাও ভীষণ রকমের মজা লাগে। তো এটা ছিল সকালের নাস্তা। এরপরে হচ্ছে দুপুরের জন্য আমি একটু ভাজা ভাজা করি। আমার কেন জানি সবসময় আদিবাসীরা যা খায় ওইগুলা খেতে আমার খুব বেশি ভালো লাগে। এখানে হচ্ছে বেগুন ভর্তা দিচ্ছিলাম একটা, যদিও আম্মু তরকারি রান্না করছে, কিন্তু আমার হচ্ছে আজকে কোনো ধরনের মাছ টাছ দিয়ে খেতে একদম ভালো লাগছে না। আমার আজকে একটু ঝালের ক্রেভিং হয়েছে, তো চিন্তা করলাম অনেকগুলা মরিচ দিয়ে একটা বেগুন ভর্তা করব, আর সাথে হচ্ছে একটু ভাজা ভজা নিব। বেগুন ভর্তা খেলে আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, কিন্তু তাও আমার বেগুন ভর্তা ভালো লাগে। আসলে আমি একটু ভর্তা লাভার, প্রিয় মানুষ। আর অনেকেই তো জানেন যে আমি ভীষণ রকমের ভর্তা পছন্দ করি, কারণ আমার পেজে অনেক রকমের ভর্তার কিন্তু ভিডিও আছে, অলরেডি আপনারা দেখছেন। এটা অনেক গরম ছিল, তাই হাতটা বারবার পুড়ে যাচ্ছিল আর উঠাচ্ছিলাম। তো যাই হোক, আমার কিন্তু ভর্তা বানানো শেষ। আর কতগুলা মরিচ দিচ্ছি দেখছেন, সেই পরিমাণে ঝাল হয়েছে। এখন আমি দুপুরের খাবার খাবো। এই যে সাথে বরবটি ভাজা, তারপরে হচ্ছে চিংড়ি, আর রসুন 2 থেকে 3টা রসুন নিয়েছিলাম। রসুন এভাবে খাবেন, কিন্তু এভাবে রসুন খাইলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আর একটু কাঁকরোল ভেজেও নিয়েছিলাম, সাথে হচ্ছে একটা পেঁয়াজ কুচি করেছিলাম, ওইটাও হচ্ছে নিয়েছি। তো এটা ছিল আমার দুপুরের খাবার। আর কে কি দুপুরে খাইছেন অবশ্যই কমেন্টস করে যাবেন। বাই দ্য ওয়ে, আপনারা কোন জায়গা থেকে আমার ব্লগটি দেখতেছেন সেটাও কিন্তু কমেন্টস করে যাবেন। আর আপনারা যদি কমেন্টস না করেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন? আপনারা যদি কমেন্টস করেন আমিও আপনাদের হচ্ছে পেজে গিয়ে দেখে আসবো, ঘুরে আসবো।
সবাইকে হচ্ছে আমার পেজে আমন্ত্রণ রইল। অবশ্যই নেক্সট ভিডিও পেতে হলে আপনাদেরকে পেজটা ফলো করে রাখতে হবে, না হলে তো নেক্সট ভিডিও আপনাদের পেজে যাবে না। বাই দ্য ওয়ে, এই ছিল আজকের মতন ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নেক্সট একটা ব্লগে কিন্তু খুবই শীঘ্রই আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হচ্ছে আমার ভিডিওগুলা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। আমার কাছ থেকে আপনারা আর কি ভালো ভিডিও আশা করেন সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আর আপনাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। এখন যেহেতু অনেকটা ক্রাইসিস চলতেছে, তো আলহামদুলিল্লাহ এটা আমরা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে। আল্লাহ হাফেজ।